এক মুঠো খেজুরের দোয়া। রমজানের শেষ দশক চলছে। শহরের প্রতিটি ঘরে উৎসবের আমেজ। ইফতারের সময় হলেই বাহারি খাবারের টেবিল ভরে যায়। কিন্তু শহরের এক কোণে পুরনো একটা গলির ভেতর রহিম চাচার ঘরটা ছিল একেবারেই নিঃসঙ্গ। রহিম চাচা বয়সের ভারে নুয়ে পড়েছেন। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে। একা এই ছোট্ট ঘরে কাটে তার দিনকাল। কয়েকদিন ধরে তেমন কিছু খাওয়ার নাই এবং তিনি কিছু খাওয়ানও। আজও ইফতারের সময় চলে এসেছে, কিন্তু ঘরে কোনো খাবার নেই। তিনি ফাঁকা থালাটা দেখে চোখ বন্ধ করলেন, বললেন, হে আল্লাহ, আজ যদি কেউ আমার দরজায় এক মুঠো খেজুরও নিয়ে আসে, আমি তাকে অন্তর থেকে দোয়া দেব। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে ছোট্ট রাসেল। পাশের বাড়ির এক কিশোর, হাতে ছোট্ট একটা ব্যাগ। চাচা, আম্মু বেশি খেজুর পাঠিয়েছেন, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। রহিম চাচার চোখে পানি এসে গেল। তিনি রাসেলকে বুকে জড়িয়ে ধরলেন। এই ছোট্ট এক মুঠো খেজুর হয়তো কারো কাছে তুচ্ছ, কিন্তু রহিম চাচার কাছে এটাই ছিল দোয়ার মতো মূল্যবান। রমজান মাসে শুধু নিজেদের জন্য ভালো খাওয়া নয়, বরং পাশে থাকা মানুষের খেয়াল রাখা। হয়তো আপনার এক মুঠো খাবার কারোর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে।